ফের ভোট পরবর্তী হিংসা নন্দীগ্রামে। তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। নন্দীগ্রামের কালীচরণপুরে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির বাড়িতে হামলার অভিযোগের তীর বিজেপির দিকে। অভিযোগ অস্বীকার বিজেপির। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার 7 নম্বর জালপাই গ্রামে 244 নম্বর বুথের বুথ সভাপতি গুরুপদ মণ্ডল। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, গতকাল রাতে কয়েকজন বিজেপি কর্মী গুরুপদ মণ্ডলের বাড়িতে অতর্কিত হামলা করে। গুরুপদ মণ্ডল সহ তার স্ত্রী, 15 বছরের ছেলে এবং তার বাড়ির পাশের একজন তৃণমূল মহিলা কর্মীকে মারধর করা হয়। তাদের টাকা পয়সা, মোবাইল সহ সোনা গয়না গাটিও ছাড়িয়ে নেওয়ার, এমনকি ধর্ষণের হুমকি সহ শাড়ি ছিঁড়ে দেওয়া, শ্লীলতাহানির অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। বর্তমানে বুথ সভাপতির স্ত্রী এবং তার ছেলে, আরও এক মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী 3 জনই নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। যদিও বিজেপির বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি সুদীপ দাস তিনি অভিযোগ করেন, ওই গ্রামের তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদের বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালিয়েছে। বিজেপি কর্মীরা তা প্রতিরোধ করেছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে নন্দীগ্রাম থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, RK নিউজ। চিৎকার হয়েছিল। আমি আমার বাড়িতে ছিলাম, বাড়ি থেকে বেরোতে ওখান থেকে আমার চুলের মুঠি ধরে টেনে নিয়ে গিয়ে প্রথমে চুলের মুঠি ধরেছে, তারপরে এই অ্যান্ড্রয়েড সেট ছিল, রেডমি সেটটা ছিল, ওর মধ্যে 1,500 টাকা ছিল। ওই ফোনটা প্রথমেই আমার কাছ থেকে নিয়ে নেয়, তারপরে হাতের ঘুষি দিয়ে এই সাইডটা হাতের ঘুষিয়ে দিয়ে শরীর মধ্যে মেরেছে, এই যে গলা চুলে ছিঁড়ে দিয়েছে। এই যে দুষ্কৃতীরা আমাদের বাড়ির পাশে রাজকুমার মণ্ডল ছিল, ওখানে প্রশান্ত মণ্ডল ছিল।